সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম। মনির, পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনার কাছে ফিরবো আমরা, তবে তার আগে দেখে নেই পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই রয়েছে দৈনিক প্রথম আলো। দেখে নেব তাদের শিরোনাম। চাকরির প্রশ্নপত্র ফাঁসে তারা জড়িত জানত পিএসসি। সারা দেশে সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত আজ বাংলা ব্লকেড। শুনানি আজ। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে এবার 2 শিক্ষার্থীর আবেদন। আজ দ্বিপক্ষীয় বৈঠক। চীনের ব্যবসায়ীদের প্রতি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। এরপর আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। তাদের শিরোনাম, শিল্প খাতের সংকট গভীর হচ্ছে, অনেকেরই আবেদের হাত ধরে বিসিএস ক্যাডার। এরপর রয়েছে দৈনিক সমকাল। চক্রের গুরু আবেদকে প্রশ্ন দিতেন সাজেদুল, উচ্চ আদালতের দিকে তাকিয়ে সবাই। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম, ব্রিটেনে ইতিহাস গড়ে মন্ত্রী হলেন টিউলিপ রোশনারা। কোটা বিরোধীদের আসল উদ্দেশ্য কি? বাংলাদেশ চীন হাত মেলালে বিশাল কিছু অর্জন সম্ভব। চট্টগ্রামে এডিসি কামরুল ও স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ। যুগান্তরের শিরোনাম, সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট। বাংলাদেশে বিনিয়োগের এখন উপযুক্ত সময়, চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী। এরপর আমার হাতে রয়েছে দৈনিক দেশের রূপান্তর। তাদের শিরোনাম, 1.5 লাখের প্রিন্টার 15 লাখ। আজ রাতেই ফিরছেন প্রধানমন্ত্রী। পিএসসির প্রশ্ন ফাঁস হওয়া প্রশ্নের সুবিধাভোগীদের সন্ধান। এরপরে রয়েছে দৈনিক বণিক বার্তা। তাদের শিরোনাম, আইএমএফের মূল্যায়ন বাংলাদেশে ব্যাংকের স্বায়ত্ত শাসন নামেই, বাস্তবে সরকারের নিয়ন্ত্রণে। এরপর রয়েছে দ্য ডেইলি স্টার। তাদের শিরোনাম, পিএসসি কোশ্চেন পেপার্স অ্যাটলিস্ট 30 leaks in 12 years. Chinese firms to invest in textile, fintech and apps. শিরোনামগুলো আমরা দেখলাম। এবার ফিরতে চাই আপনার কাছে। চীন সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে 2011 সালে তিস্তা চুক্তি আলোর মুখ দেখে এবং এই মহাপরিকল্পনা চীনও অংশ নিতে চাচ্ছে, আবার ভারতও চাচ্ছে। তো আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে 2011 সালে যখন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, তখন থেকেই কিন্তু আসলে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার আন্তরিক ছিল। কিন্তু তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধাই আসলে সেই চুক্তি আলোর মুখ দেখেনি। তো এর মাঝে পেরিয়ে গেছে অনেক বছর। আসলে আমাদের চীনের সাথে ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক অনেক সম্পর্ক স্থাপন হয়েছে। চীন আমাদের উন্নয়ন অংশীদারদের যদি কোনো দেশ থাকে তার মধ্যে চীন অন্যতম। তো সেক্ষেত্রে চীন তিস্তাকে নিয়ে একটা মহাপরিকল্পনা প্রস্তাব দেয়। ইতিমধ্যেই তারা ফিজিবিলিটি স্টাডিও সম্পন্ন করেছে। তো 8,000-8,500 কোটি টাকার একটি প্রকল্প। এবং এখানে কিন্তু তিস্তা পাড়ের যেই উত্তরাঞ্চলের মানুষের যেই দুঃখ দুর্দশা, যেই কষ্ট, তাদের জীবনযাত্রার মান, একটি তিস্তা নদী তাদেরকে আসলে থামিয়ে রাখছে। তো সেই বিষয়টি কিন্তু যদি চীন মহাপরিকল্পনা করে, সেক্ষেত্রে কিন্তু এটি যদি বাস্তবায়ন করে, তাহলে যেই উত্তর অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। কিন্তু এখানে একটি চ্যালেঞ্জ রয়েছে, কারণ আমরা তো ভাটির দেশ। তো তিস্তার পানিটা তো ভারত থেকে আসে। তো সেক্ষেত্রে এই ভারতকে বাদ দেওয়ারও সুযোগ নাই। কিন্তু নতুন করে আবার জটিলতা সৃষ্টি হয়েছে যে এখনও কিন্তু কেন্দ্রীয় সরকার তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে আন্তরিক। কিন্তু এরপরেও গত পরশু সোমবার পশ্চিমবঙ্গের সচিবালয়ের যে নবান্নে একটি প্রেস কনফারেন্সে মমতা ব্যানার্জি এই তিস্তার পানি বন্টন নিয়ে এবং ফারাক্কা চুক্তি যেন নবান্ন না হয় সে ব্যাপারে খুব ক্ষোভ প্রকাশ করেছেন। তো এই বিষয়টিও কিন্তু সেই আবারও বাধা শুরু হয়ে গেছে। তো এটি আসলে দুঃখজনক, কারণ চীনের যেই প্রকল্পর যেই পরিকল্পনা সেটি কিন্তু তারা চাচ্ছে যে বর্ষাকালে আমাদের কিন্তু প্রচুর পানি পাওয়া যায়। সেই পানিটা যদি আমরা কোনোভাবে সংরক্ষণ করে সেটার নদীর যে স্বাভাবিক গতি সেটি কিন্তু বজায় রাখা যায়, তাহলে কিন্তু ভালো। তবে সেক্ষেত্রেও কিন্তু আসলে দ্বিপাক্ষিক হলে হবে না, কিন্তু এখানে বহু পক্ষের সংযোজন করা উচিত। এখানে ভারতকে বাদ দিয়ে আসলে সুযোগও নাই, একেবারেই সম্ভব না। বাংলাদেশ প্রতিদিন একটা শিরোনাম যে বাংলাদেশ চীন হাত মেলালে বিশাল কিছু অর্জন সম্ভব। বন্ধুপ্রতিম দেশ চীন।
আসলে আমাদের বন্ধু প্রতিম দেশ চীন, তো সেক্ষেত্রে চীনের সাথে হাত মেলানোর ঘটনা আসলে নতুন কিছু নয়। আগে থেকে আমাদের চীনের অনেক প্রকল্প আছে, বিশেষ করে আমাদের যে মেগা প্রকল্পগুলো আছে সেখানে কিন্তু ঠিকাদার বলেন এবং প্রকৌশলী বলেন, সব ক্ষেত্রেই কিন্তু চীনাদের একটা দাপট দৌরাত্ম্য আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই অর্জন আসলেই সম্ভাবনার কথাই বলে। আর শিরোনামে যেগুলো আমরা দেখলাম যে আজ এক দফা দাবিতে শিক্ষার্থীদের বাংলা ব্লকেড, এর শেষটা কোথায় হতে পারে? আসলে শিক্ষার্থীদের আন্দোলন যেই কোঠা বিরোধী আন্দোলন, কোঠা বিরোধী আসলে না, কোঠা সংস্কার চাচ্ছে শিক্ষার্থীরা, একটি যৌক্তিক কাঠামো তারা চাচ্ছে। তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, আন্দোলন সংগ্রাম এটা তো সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়। সংবিধানের সাথে সংবিধান অনুযায়ী আসলে তারা আন্দোলন তো করতেই পারে যে কেউ। তবে এখানে আসলে যেমন বিসিএস এর মতো একটি জায়গায়, সেখানে আসলে যারা ক্যাডার হন তারা কিন্তু দেশের জন্য অনেক কিছু দিতে পারেন এবং এখানে চৌখস এবং মেধাবী দেশের সেরা সেরা শিক্ষার্থীরা মানে এখানে সুযোগ পায়। তো সেক্ষেত্রে বিসিএসে কিন্তু আপনার 56% কোটা। তো আমরা যদি একটি দেশের, আমাদের দেশে 16 কোটি জনগণ, 16 কোটি মানুষ, তো 16 কোটি মানুষের আসলে কোঠাধারী আমি যদি হিসেব করি 16 কোটির মধ্যে 3% কোঠাধারী। মনির, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনার সাথে আবারও দেখা হবে একই অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন।